ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজকে সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে ২০২৬ সালে পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে ২৩/৪/২০২৬ এবং তৃতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯/৪/২০২৬। ভোটের ফলাফল প্রকাশ হবে ৪/৫/২০২৬ তারিখে। ডেট বিফোর হুইচ ইলেকশন শ্যাল বি কমপ্লিট ৬/৫/২০২৬। মূলত প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট হবে। প্রথম দফার মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার মনোনয়নের শেষ দিন ৯ এপ্রিল। রাজ্যে এখন পর্যন্ত মোট ভোটারের সংখ্যা রয়েছে ৬,৪৪,০০,০০০। এমনটা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উনি জানিয়েছেন যে পরে সাপ্লিমেন্টারি তালিকায় থাকা ভোটারদের সংখ্যাও যুক্ত করা হবে। পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়েছে অসমে এক দফায় ভোট হবে এবং ৯ এপ্রিল ও ৪ঠা মে ভোট গণনা হবে। একই সঙ্গে কেরালে এক দফায় ভোট হবে এবং ৪ঠা মে গণনা হবে। পন্ডিচেরিতে ৯ এপ্রিল ভোট হবে এবং ৪ঠা মে গণনা হবে। তামিলনাড়ুতে ২৩শে এপ্রিল এক দফায় ভোট হবে এবং ৪ঠা মে গণনা হবে। অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় হবে, বাদবাকি অন্যান্য রাজ্যে এক দফায় ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনার রবিবার বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞাপন ভবন থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি বিধানসভায় নির্বাচনের নির্ঘণ্ট আজকে প্রকাশ করেছে। সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট রাজ্যগুলো পরিদর্শন করেছেন। ফেব্রুয়ারি মাসে কমিশনের টিম অসম, তামিলনাড়ু এবং পুদুচেরি সফর করেছেন। এরপর ৬ ও ৭ই মার্চ কেরল এবং ৯ ও ১০ই মার্চ পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিশনের আধিকারিকগণ। সফরের সময় রাজনৈতিক দলগুলো এবং প্রশাসন, পুলিশ এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা। বিশেষ করে ভোটে হিংসা, ভোটার তালিকা সংশোধন, ইভিএম এবং ভিভিপ্যাট যাচাই এবং কেন্দ্র বাহিনীর মোতায়েনের বিষয়গুলো বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কটি রাজ্যে বর্তমান বিধানসভার মেয়াদ আগামী কয়েক মাসের মধ্যে শেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে ৭ই মে ২০২৬, তামিলনাড়ু ১০ই মে, অসমে ২০ মে, কেরালায় ২৩শে মে এবং পন্ডিচেরিতে ১৫ই জুন ২০২৬। গত নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যায় যে ২০২১ সালে অসমে ৩ দফায় নির্বাচন হয়েছিল। বিজেপি টানা দ্বিতীয়বার সরকার গঠন করে। পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট গ্রহণের পর তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জিতে আবার ক্ষমতায় আসে এবং মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে এক দফায় ভোটে ডিএমকে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এম.কে. স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী করে। কেরলে এলডিএফ ৯৯টি আসনে জিতে পিনারাই বিজয়নকে আবার মুখ্যমন্ত্রী করে। অন্যদিকে পুদুচেরিতে এনডিএ ১৬টি আসনে জিতে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন এন রঙ্গস্বামী। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট রাজ্যগুলোতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচার কার্যত শুরু করতে পারবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হিংসামুক্ত নির্বাচন আয়োজন করাই কমিশনের প্রধান লক্ষ্য। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং প্রথম দফা ও দ্বিতীয় দফার পশ্চিমবঙ্গের ভোটার মানে অ্যাসেম্বলির তালিকা আপনারা দেখতে পেলেন। আপনারা অবশ্যই মতামত দেবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।